কিন্তু ভাই এটা তো শিখতে পারলাম না। শিখতে পারলেন না? এক্সটেনশনটা এখন আপনার কাজ করতেছে না, সেটা আমি কি করে বলবো বলেন? তাহলে কি ভাই মানে এটা মানে এক্সটেনশনের প্রবলেম? আমার তো তাই মনে হচ্ছে। বারবার তো ভাই আমি এটা ইনস্টল করে আপনি একটু আনইনস্টল করে আপনি একটু ইনস্টল ডিপ করলাম। মাইক্রোসফট এজে ট্রাই করে দেখেন। জি ভাইয়া। অ্যাকচুয়ালি মাইক্রোসফট এজ মানে অন্য একটা ব্রাউজার, অ্যাকচুয়ালি এই সিএসএস পেপারটা আসলে দেখাই না, এটা জাস্ট দেখাচ্ছি কাজটা ইজি করার জন্য। আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন, আপনি তো নিশ্চয়ই কোনো ক্লায়েন্টের ইমেজ নিয়ে কাজ করেন না, ক্লায়েন্টের ইমেজগুলো আপনাকে দিয়েই দেবে ড্রাইভে, তাই না? এটা জাস্ট জি ভাই। প্র্যাকটিস করার জন্য কিছু ডামি ইমেজ। আমি হয়তো এই ইমেজ থেকে নিছি, কিন্তু আমি হয়তো আপনাকে ইন ফিউচারে বলবো যে না, এই ইমেজ দিয়ে আপনি ডামি ইউজ করেন, পিক্সেলস থেকে ইউজ করেন, পিক্সাবাই থেকে ইউজ করেন। এটা এক্সটেনশনের প্রবলেম, তো এক্সটেনশনের প্রবলেমটা আমি বলতে পারবো না আপনার কেন কাজ করতেছে না, কেন এটা আমার হাতে নেই। আপনি জি ভাই, থ্যাংক আপনি একটু ডিফারেন্ট ব্রাউজার ইউজ ট্রাই করে দেখতে পারেন, ঠিক আছে? জি ভাই, থ্যাংক ইউ ভাই। ভাই আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। আমি মেনুগুলো আপনি যেভাবে দেখাইছিলেন আর ডকুমেন্টেশন করে পুরোভাবে ক্রিয়েট করছিলাম, কিন্তু শো করতেছে না মেনুগুলো। আপনার অ্যাসাইনমেন্টে তো আমি দেখতে পাইনি। অ্যাসাইনমেন্ট ওই জন্য দিতে পারি না লিঙ্কটা, যেহেতু মেনুতে করতেছে। অ্যাসাইনমেন্টে দিতে হবে, কোনো কিছু না পারলে অ্যাসাইনমেন্টের মাধ্যমে আপনাকে সলভ করে নিতে হবে, ওকে? জি আর তারপরে আপনার ক্লাসমেটরাও করছে, ওনাদের থেকে হেল্প নিতে পারেন, এটা আমি গত ক্লাসে মেনুটা দেখাই দিয়েছিলাম, ওকে? আচ্ছা। সবসময় আপনার কোনো প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রে অ্যাসাইনমেন্ট দেওয়াটা মাস্ট। অ্যাসাইনমেন্ট দিলেই আমি বুঝবো যে আপনি ট্রাই করছেন, দেন আমি আপনাকে সলিউশনটা দিতে পারবো। কিন্তু অ্যাসাইনমেন্ট না দিলে কিন্তু সলিউশন দেওয়াটাই ডিফিকাল্ট। ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। বলেন। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি ওই অ্যাসাইনমেন্টটা দিয়েছিলাম, গত অ্যাসাইনমেন্টটা দিয়েছিলাম আর আজকেরটা যেটা সেটাও আমি হচ্ছে মেনু বারটা আটকে গিয়েছে, এর জন্য দিতে পারি নাই ভাইয়া। দিতে হবে, ওই যে সেম আপনার ক্ষেত্র, অ্যাসাইনমেন্ট দিতে হবে। অ্যাসাইনমেন্ট শিটে আপনার অ্যাসাইনমেন্ট লিঙ্ক না থাকলে সলিউশন পাবেন না। এখন ভাইয়া আমি তো আলাদা আলাদা করে হচ্ছে যে স্টোর ক্রিয়েট করি নাই, এর জন্য কি প্রবলেমটা হচ্ছে? মেনুগুলো শো করছে না। আপনি কি আমাকে জাস্ট একটু সিম্পলি বলেন, গত ক্লাসটা করছেন? জি ভাইয়া করেছি। আচ্ছা, আপনি এই ডকুমেন্টেশনটা দেখে দেখে ট্রাই করছিলেন? জি ভাইয়া করছি, তো ওরকম ভাবেই করছি। তাহলে কাজ করবে কিন্তু না কেন? যে মেইন মেনু যেটা সেটা আমি পুরাটা মেনু করলাম, কিন্তু হয়েছে ওই ন্যাপ বারে যেটা সেটা আসে না, ওই যেটা থিমের মধ্যে আছে ওটাই শো করছে বারবার। আপনাকে একটু আমি সলভ করে দিই, হ্যাঁ? আপনি জি হচ্ছে ফার্স্ট হচ্ছে একটা মেন মেনু নেবেন, জি ওকে? মেন মেনুতে যে থাকবে হোম, কালেকশন, সব, ট্রেন্ডি, এটা থাকবে এরকম, জি হ্যাঁ? জি। তারপরে হচ্ছে আপনি একটা কাজ করবেন, আপনি আবার নতুন করে মেনু ক্রিয়েট করবেন, ওই মেনুর ভিতরে না, ঠিক আছে? জি, ওটা ভাইয়া আলাদা করে ক্রিয়েট করতে হবে মেনুটা, মানে মেইন মেনু তো করলামই, তারপর ওটা আন্ডারেই হ্যান্ডব্যাগ ওই যে যেগুলো আছে এগুলো মানে ওটা আন্ডারেই করবো নাকি আলাদা করে করবো? আপনি আমি একটু আবার বলি, আপনি তো এই ফার্স্ট হচ্ছে আপনাকে কালেকশন, হ্যাঁ, জি কালেকশনের আন্ডারে এগুলো করবেন, শপের আন্ডারে এরকম করবেন, হোম সিঙ্গেল থাকবে, ট্রেন্ডিওর আন্ডারে আলাদা করবেন, সেন্ডারের ক্ষেত্রে আলাদা, এরকম করবেন। দেন আপনি যখন কাস্টমাইজেশনে যাবেন তখন দেখবেন এক একটা স্টাইল আছে, ওই স্টাইলটা আপনি সিলেক্ট করেন নি, বুঝতে পারছেন? এই যে আমি একটু দেখাই দিই, দেখেন, এটা দেখলেও পারবেন, এখানে একটু দেখেন, এই যে স্টাইল ফার্স্টে কি করছে দেখেন, মেন মেনু, বুঝতে পারছেন? ফার্স্ট হচ্ছে মেন মেনু থাকবে, মেন জি মেনুর মেন আইটেমগুলো থাকবে, দেন ওটার আবার আলাদা আলাদা মেনু ক্রিয়েট করবেন। আপনি এই কাজটা করেননি, দেখছেন? জি ভাইয়া, ঠিক আছে। ভাইয়া আরেকটা প্রবলেম ছিল, ওই যে গ্যারান্টির মধ্যে যে ইয়েটা আছে, বলেন।
একটা ইয়ে থাকে ফন্ট অপশনে গিয়ে তারপর হচ্ছে যে ইয়েগুলো সিলেক্ট করা লাগে, ওটা আমি করেছি কিন্তু ওটা মানে আসে নাই। ওটা হচ্ছে যে গত ক্লাসে অ্যাসাইনমেন্টের মধ্যে প্রবলেমটা ছিল, আমি সাবমিট করেছি আপনাকে অ্যাসাইনমেন্টটা। গত ক্লাসের অ্যাসাইনমেন্টের প্রবলেমটা গত ক্লাসে বলা উচিত ছিল। ভাইয়া আমার ওই যে ল্যাপটপের প্রবলেম ছিল তো, আর আমার ছোট বেবি, এর জন্য আমি কমপ্লিট করতে অনেক কষ্ট হচ্ছে। আমি মনে হয় এটা সলিউশন দেখেছিলাম, কেউ যেন আপনাদের মধ্যে একজন করতে পারেন না এটা। আচ্ছা, এখানে কি প্রবলেম ছিল? যে ভাইয়া গ্যারান্টির মধ্যে এই যে যে এই আইকনগুলো মানে হচ্ছে কপি করতে পারেনি। আচ্ছা, আর কেউ বলতে পারবেন এটা আমি দেখাইছিলাম কিভাবে করে? এনিওয়ান? এটা তবে ইম্পোর্ট করেছিলাম, মানে আইকনের যে ওখানে ইমেজ অপশন দেওয়া আছে, তারপর ওখান থেকে আপলোড এগুলো কিন্তু ইমেজ, বুঝছেন? পিএনজি ইমেজ। পিএনজি ইমেজ। এই যে দেখেন 50 মনে হয় 48 এই যে দেখছেন ইমেজ ইম্পোর্ট করবেন। এটা মেবি গত ক্লাসে আমি দেখাইছিলাম, বুঝতে পারছেন? জি ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। এই যে এখান থেকে গেলে আপনি পাবেন এটা। এই যে গ্যারান্টিতে ক্লিক করলাম, এই যে দেখেন আওয়ার গ্যারান্টি দেখতে পাচ্ছেন, এই যে ইমেজ। ভাইয়া একজন ক্লাসে ঢোকার রিকোয়েস্ট দিয়েছে। এই যে দেখেন আসছে। জি ভাইয়া। ওকে, অ্যাসাইনমেন্টগুলো করতে হবে। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট করলেই কিন্তু প্রবলেমগুলো ফেস করবেন, তাহলে প্রবলেমের সলিউশন দেওয়া যাবে। আমি আরও কিছু প্রিমিয়াম থিম আপনাদের রিসোর্স ফোল্ডারে দিয়ে দেবো প্র্যাকটিস করার জন্য এখানে, বা আপনাদের একটা ক্লাসে আমি কিছু দিয়ে দেবো প্রজেক্ট, তাহলে ক্লাসে বসে করার জন্য। এক্সাম না, বাট এক্সাম টাইপ আর কি। আচ্ছা, নূর মোহাম্মদ কি ছুটিতে ছিলেন নাকি? আপনি অ্যাসাইনমেন্ট করেন নাকি ক্লাসও করেন না, অ্যাসাইনমেন্ট কোনোটাই করেন না? ও আচ্ছা, ঠিক আছে। আমি জাস্ট স্ক্রিন শেয়ার করতে পারি? আমি কোর্সে একটা প্রবলেমের জন্য আমি লিঙ্কটা দেইনি। হ্যাঁ বলেন, শেয়ার করেন। হ্যাঁ যাচ্ছে। এই যে এই প্রোডাক্ট অপশনে প্রোডাক্ট আমি আপলোড করছি, অল প্রোডাক্টের লিঙ্কও করছি, কিন্তু এখানে কোনো প্রোডাক্ট আসতেছে না। সেম প্রবলেম আমার এটাতেও করছে। দেখি আপনি প্রোডাক্ট পেজে যান তো, আপনার ড্যাশবোর্ডে যান। ড্যাশবোর্ডে ব্যাক এন্ডে যান। এটা এক্সিট দেন না, তাহলে তো ব্যাক এন্ডে চলে যায়। হ্যাঁ, এখান থেকে প্রোডাক্টসে ক্লিক করেন। ঠিক আছে, আপনি ওকে, আপনি একটু পেজে যান, অনলাইন স্টোরে ক্লিক করেন, পেজে যান, সরি নেভিগেশনে যান। নেভিগেশন থেকে মেইন মেনুতে যান, এখান থেকে এডিটে ক্লিক করেন, অল প্রোডাক্টসটা ক্রস দেন। এবার আবার নতুন করে এখানে ক্লিক করেন, প্রোডাক্টসে যান,
all products, apply changes, then সেভ মেনু করেন। ওকে, আপনার ওয়েবসাইটে যান, আলাদা একটা ট্যাবে ওয়েবসাইটটা ওপেন করেন। আপনি ওয়েবসাইটের লিঙ্কে যান, এভাবে যাচ্ছেন কেন? শুধু ওয়েবসাইটের লিঙ্কে যান, ডিরেক্টরিতে যেতে পারেনি। পেজেস প্রোডাক্ট এটা কাটেন, হ্যাঁ ক্লিক করেন, প্রোডাক্টসে যান। সরি, দেয়ার আর নো প্রোডাক্টস ইন ইউর কালেকশন। ওয়েট, আচ্ছা এইটা শুধু যে দিয়া করলে পরে এই প্রবলেমটা হচ্ছে, যে এই এক্সটেনশনটা দিয়ে করলে পরে হচ্ছে, কিন্তু এই যে আগের অ্যাসাইনমেন্টে এইটাতে যেগুলো ম্যানুয়ালি করা ছিল শুধু ওগুলো দেখে আপনি প্রোডাক্টসে যান তো, আপনার প্রোডাক্টগুলো কি ড্রাফট না অ্যাক্টিভেট, একটু দেখে আসি। আগের ট্যাবে যান, এসব ম্যাক্সিমামই তো ড্রাফট দেখা যাচ্ছে। আপনি একটু উপরে যান, উপরে উপরে সবগুলো সিলেক্ট করেন, কোনায় একবারে টপ লেফটে সবগুলো সিলেক্ট করেন। মোর অ্যাকশনে যান, নিচে দেখেন না পাশে, হ্যাঁ সেট এজ অ্যাক্টিভ দেন। ওকে, এবার একটু ওই আগের প্রোডাক্টসে যান তো। আচ্ছা, আপনার কি কালেকশন নাই? দেখি কালেকশনসে যান তো। কালেকশন ক্রিয়েট করে নিই, আচ্ছা, কালেকশনের ভিতরে কি কোনো প্রোডাক্ট নাই? কালেকশনে আছে, কিন্তু যেগুলো ম্যানুয়ালি আছে ওগুলো এক্সটেনশন দিয়ে যেগুলো করা হয়েছে ওগুলো। এক্সটেনশনের দরকার নেই, আপনার যত প্রোডাক্ট আছে সব অল প্রোডাক্টসে থাকবে, এগুলি আপনার প্রোডাক্ট, ঠিক আছে? আচ্ছা, এবারে স্টোরে যান, আবার রিলোড দেন, কন্ট্রোল F5 দিয়ে রিলোড দেন। এবার প্রোডাক্টসে ক্লিক করেন, কোনো প্রোডাক্টসে তো নাই দেখলাম, নো প্রোডাক্টস ইন কালেকশন। আপনি কি দুইটা সাইটে এটা ব্রাউজ করতেছে, একটা সাইটে ইজি নামের একটা সাইটে প্রোডাক্টগুলো দেখাচ্ছে। তাই নাকি? আপনি দেখি এই প্রোডাক্টসে যান তো, এই সাইটের। আচ্ছা, না এটাই তো দেখাচ্ছে। আচ্ছা, এটার অনলাইন স্টোরে যান তো। কেন যেন মনে হচ্ছে আপনি মেনু ডিফারেন্ট, কারণ কালেকশনে কেন যেন যাচ্ছে। নেভিগেশনে যান, হ্যাঁ মেইন মেনুতে যান, প্রোডাক্টসে এডিট করেন। না, এটা তো ঠিক আছে, ক্রস দিয়ে আবার প্রোডাক্টস দেন তো, প্রবলেম হওয়ার কথা না তো। প্রোডাক্টস, হ্যাঁ প্রোডাক্টস দেন, অল প্রোডাক্টস। ওকে, অ্যাপ্লাই চেঞ্জ। আপনার ওয়েবসাইটের লিঙ্কটা আমাকে একটু দিন তো, সেভ মেনু। ওকে, এবার স্টোরে যান তো, এই স্টোরটাতেই যান, এই স্টোর থেকে ক্লিক করেন, হ্যাঁ না আসতেছে না। আচ্ছা, আপনার এই থিমটা কি পাবলিশ করা? জি স্যার, পাবলিশ করা। দেখি আপনার লিঙ্কটা দেন তো, অনেক কালেকশন বানাইছে তো। জি স্যার, কালেকশনের একটা সেকশন খুলছি, পরে আর বানাইনি, জাস্ট এই জন্য কালেকশন আর প্রোডাক্টসে থাকবে সব কালেকশন। দাঁড়ান দেখি। জি স্যার, এই যে আমি একটু দেখি আমার এখান থেকে।
এখানে চলে আসছে, বুঝলাম না আপনারটা আসলো না কেন। স্ল্যাশ কালেকশনস ডট, আরেকটা কাজ করেন, লাস্ট ট্রাই। আচ্ছা আপনি কি স্ক্রিন শেয়ার অফ করে দিয়েছেন? না, আচ্ছা আপনি আমাকে একটা কাজ করেন, আমাকে অ্যাডমিন অ্যাক্সেসটা দিয়ে রাখেন, হ্যাঁ আমি পরে চেক করবো। স্টোরের পাসওয়ার্ড না, অথবা এক কাজ করেন, দাঁড়ান আমি আপনার স্টোরের পাসওয়ার্ডটা নিচ্ছি। আপনি জাস্ট ইমেলে ঢুকেন, ইমেলে ঢুকে অ্যাপ্রুভ দিয়ে দেন, তাহলে হবে। ওকে দেখেন আমি আপনাকে অ্যাক্সেস রিকোয়েস্ট পাঠাইছি। ওকে আচ্ছা আপনি এটা দেন, আমরা ক্লাসটা শুরু করি। হ্যালো ভাইয়া, হ্যাঁ সেম ঝামেলাটা ভাই আমার হয়েছে, আমি কি অ্যাক্সেস দেব? পরে একজনটা সলভ করতে পারলে আরেকজনটা পারবো। ওকে তো আমরা একটু ক্লাসটা করি, হ্যাঁ। আচ্ছা স্যার আমাদের আজকে মোটামুটি আমরা 3টা ক্লাসে দেখছিলাম সবাই থিম কিভাবে কাস্টমাইজ করতে হয়। আজকে আমরা একটা পেজ বিল্ডার দেখব। একটু মাইক্রোফোনটা মিউট করবেন সবাই। সো আমরা একটা কাজ করি, এটাই তো না লগইন। আমরা হচ্ছে আজকে একটা নতুন স্টোর, আমরা আজকে একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করবো ইউজিং পেজ বিল্ডার। সো পেজ বিল্ডার জিনিসটা কি বা পেজ বিল্ডার কীভাবে কাজ করে? পেজ বিল্ডার জিনিসটা হচ্ছে আপনার পেজের লেআউটটা প্রোভাইড করে, পেজের স্ট্রাকচারটা প্রোভাইড করে। লাইক হচ্ছে যদি আপনারা ওয়ার্ডপ্রেসে কাজ করে থাকেন, ওয়ার্ডপ্রেসের কিছু পেজ বিল্ডারের নাম আছে, বলতে পারবেন? একটু চ্যাট বক্সে লেখেন কী কী পেজ বিল্ডারের নাম জানেন। কী কী পেজ বিল্ডারের নাম জানেন বলেন। স্যার ওয়ার্ডপ্রেসে হ্যাঁ চ্যাট বক্সে লিখতে বলছি। এলিমেন্টার ডিবি ডব্লিউপি, আচ্ছা ঠিক আছে একটু হোল্ড করবেন। হ্যালো আচ্ছা মোটামুটি আপনারা অনেক পেজ বিল্ডারের নাম বলছেন, বাহ ভালোই তো। সো রাকিব হাসান আবার নতুন নতুন কিছু পেজ বিল্ডারের মতো শিখছেন। আচ্ছা এখন যারা পেজ বিল্ডার নামগুলো বলছেন তারা অলরেডি জানেন কীভাবে পেজ বিল্ডার কাজ, আর যারা পেজ বিল্ডার জানেন না জিনিসটা কি তাদের জন্য বলছি। হ্যাঁ 2-4 জন আছেন এখানে অলরেডি জানে না। পেজ বিল্ডার জিনিসটা হচ্ছে মনে করেন আগে আমরা কি করতাম, থিম কাস্টমাইজ থেকে কাজ করতাম। থিমে আমরা নতুন নতুন সেকশন অ্যাড করতাম, থিমে এই সেকশন যেগুলো থাকতো শুধু সেগুলি আমরা অ্যাড করে করে সে অটোমেটিক আমাদের এখানে পেজের মধ্যে চলে আসতো, তাই না? এইখান থেকে যে অপশনগুলো আছে এইভাবে। বাট এই পেজের স্ট্রাকচারটা, যে স্ট্রাকচারটা কেমন হবে, লাইক এটা হচ্ছে একটা রো, এটা হচ্ছে একটা কলাম, এই যে জিনিসগুলোকে কলাম বলা হয়, এই জিনিসগুলোকে একটা রো বলা হয়। এই জিনিসগুলো কিন্তু আমরা আমাদের মতো করে করতে পারতাম না, আমাদের একটা লিমিটেশন ছিল যেটা থিম কাস্টমাইজেশনে। আর পেজ বিল্ডার আপনাকে যে জিনিসটা প্রোভাইড করবে, পেজ বিল্ডার আপনার এই লিমিটেশনটা কমায় নিয়ে আসবে, আপনাকে আপনার মতো করে সেকশন নিতে সাহায্য করবে, আপনার মতো করে রো নিতে সাহায্য করবে, আপনার মতো করে আপনাকে কলাম নিতে সাহায্য করবে। শুধু তাই না, আপনাকে কলাম নিতে সাহায্য করবে এবং ভিতরে যদি আপনার স্পেসের দরকার হয় প্যাডিং, ভিতরের দিকে যেটা ইউজ করা হয় সেটাকে প্যাডিং বলা হয়, আর বাইরের দিকে যেটা ইউজ করা হয় সেটাকে মার্জিন বলা হয়। বাইরের স্পেসটাকে মার্জিন আর ভিতরের স্পেসটাকে প্যাডিং বলা হয়। HTML CSS তো আশা করি সবাই জানেন, কেউ আছেন একবার HTML CSS জানেন না এখানে? একেবারে হ্যাঁ আমি জানি না ভাইয়া, একেবারে জানেন না? হ্যাঁ ওটা কোর্স নিয়েছি, ওটা হচ্ছে সেটা ওটা স্টেজটা শুরু হয়নি এখন আর কি, ওই কাজটা শুরু হলে মনে একটু বুঝবো। আচ্ছা আচ্ছা HTML CSS যারা জানেন না, একেবারে জানেন না, তারা একটু কষ্ট করে জাস্ট
একটু কষ্ট করে এই ওয়েবসাইটটাতে আসবেন, এখান থেকে একটু HTML CSSটা শিখে নেবেন। আমি বলিনি যে আপনি একবারে প্রো লেভেলে শিখেন, জাস্ট একটু বেসিকটা। এই যে যেমন এখান থেকে ইন্ট্রোডাকশন থেকে শুরু হয়ে এখানে আসছে, একটু ট্রাই করেন। আমার মনে হয় 2 দিন সময় দিলে আপনাদের জন্য HTML CSS মানে অ্যাটলিস্ট CSSটা দেখেন যতটুকু দরকার, মানে শিখলে আপনার জন্য বেনিফিটেড হবে। না শিখলেও যে কাজ করতে পারবেন না এমনটা না, শিখলে আপনি অনেক কমপ্লেক্স কাজগুলো করতে পারবেন। বুঝা গেল? আচ্ছা, সো এই জিনিসগুলো হচ্ছে আমার এই পেজ বিল্ডার জিনিসটা প্রোভাইড করবে। হ্যাঁ, সো আমরা এখন হচ্ছে আমরা এই পেজ বিল্ডার শিখবো। এখন অনেক পেজ বিল্ডার আছে, এখানে যেমন 5টা পেজ বিল্ডারের নাম বলছে, এখানে যেমন বলছে পেজ ফ্লাই, তারপরে এখানে যেমন বলতেছে জেম পেজ একটা প্রবলেম আছে, আমি পরে এটা আপনাদের সাথে শেয়ার করব। তারপরে এখানে আপনাদের আমরা একটু সার্চ দিই কী কী নাম আসে। পেজ ফ্লাই আছে, শোগান আছে, জেম পেজ আছে। সবগুলো তো আর আমাদের শেখা সম্ভব না, বাট আমি ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে যেগুলো সবচেয়ে বেশি পপুলার সেগুলো আপনাদেরকে শেখানোর চেষ্টা করবো। এবং মজার ব্যাপার হচ্ছে আপনি একটা পেজ বিল্ডার ভালো মতো শিখলে ওই রিলেটেড আবার আরও 2টা পেজ বিল্ডার আপনি পারবেন। কারণ আপনারা যদি এলিমেন্টরের কাজ করে থাকেন, আপনারা জানেন যে এলিমেন্টরের ডিবি অলমোস্ট সেম, তাই না? আবার ভিজুয়াল কম্পোজার, বিভার বিল্ডার অলমোস্ট সেম। সে এমন না যে একটা শিখলে আরেকটা পারবো না, এমন না। আপনাকে আমি 2-3টা দেখাই দেবো, যেন ওই 2-3টা শিখে আপনি বাকিগুলো নিজে নিজে শিখে ফেলতে পারেন। বুঝতে পেরেছেন? আর HTML CSSটা কেন বলছি, কারণ আমি আপনাদের কোডিংয়ের উপর একটা ক্লাস দিব, যদি এই কোর্সের বাইরে এটা বোনাস। জিনিসগুলো শেখানোর একটাই রিজন, যেন আপনি ক্লায়েন্টের কাজগুলো পারফেক্টলি করতে পারেন। সো আমি আপনাদেরকে কিছু সময় দিব, আপনারা নিজেরা বাসা থেকে একটু HTML CSSটা শেখান, তাহলে আমার জন্য একটু বেটার হবে। আমি তখন একটু কোডিংয়ের ভিতরে হাত দিতে পারবো। হ্যাঁ, এটা আপনাদের মাধ্যমে শুরু করছি। আমার শপিপের আগের কোর্সে কোডিং ছিল না, এই কোর্সে আমি একটু কোডিং ঢুকাবো। কারণ আমার পার্সোনালি মনে হয়েছে আপনি কাজ করতে পারবেন 90% কাজ। কিছু ট্রিকি কাজ আছে, এগুলো হয়তো এত অ্যাপস লাগে না, একটু ছোটোখাটো টিউনিং করলে আপনার জন্য ইজি হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আমি অতটা কঠিন ইন ডেপথে যাব না, আমি যতটুকু আপনি নিতে পারেন ওই পর্যন্তই যাব। ওকে? আর যারা অলরেডি HTML CSS এবং জাভাস্ক্রিপ্ট পারেন তাদের জন্য তো কোনো বিগ ডিলে না। ক্লিয়ার? সো যারা CSS পারেন না একটু নিচ থেকে শিখে নিন। আচ্ছা, সো আজকে আমরা শিখবো একবার 1 নাম্বার যেটা আছে সেটাই শিখবো, পেজ ফ্লাই। আপনারা এটার সাথে এলিমেন্টরও কম্পেয়ার করতে পারেন, এটা আর এলিমেন্টর অলমোস্ট সেম। সো এই পেজ বিল্ডারটা আমরা শিখবো, এটা ফ্রি এবং পেইড 2টা প্ল্যানে আছে। এটা শেখার একটাই রিজন হচ্ছে এই পেজ বিল্ডারে একটা ফ্রি প্ল্যান আছে, বাট অন্য পেজ বিল্ডারগুলোতে ফ্রি প্ল্যান নাই। যেমন শোগান পেজ বিল্ডার শিখতে যাবেন, প্রথমটাই প্যাকেজ হচ্ছে $29 মাসে, বাট পেজ প্ল্যানটার সুবিধা হচ্ছে এটা বেসিক প্যাকেজটা ফ্রি। তো আমরা যদি পেজ বিল্ডারটা একটু সার্চ দিই, ল্যান্ডিং পেজের জন্য এটা খুব বিখ্যাত। এবং আমি পার্সোনালি আমার অনেক ক্লায়েন্টের ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ আমি এই পেজ বিল্ডের মাধ্যমে বানিয়ে দিছি। আপনারা যারা আমার আগে বা গত 2-1টা ব্যাচে জানেন, আমি মোটামুটি ডিসকাস করতাম। সো এই পেজ বিল্ডারে দেখেন একটা ফ্রি প্ল্যান আছে, বাট অন্যান্য পেজ বিল্ডারগুলোতে নাই। হ্যাঁ, আমি যদি একটু শোগানে যাই, এই যে আজকে এটা শেখাচ্ছি না, নেক্সট ক্লাসে এটার উপর একটা পরীক্ষা নেব, শুধু পরীক্ষা নেব, ক্লাস নেব না, মানে প্র্যাকটিস হতে পারে আবার নাও হতে পারে, জাস্ট বলে রাখলাম আর কি। আসলে অ্যাসাইনমেন্ট দিলে মাত্র 3 জন করে আপনারা অ্যাসাইনমেন্ট করেন, আমি যেটা দেখলাম 3 জন অথবা 4 জন। সো পরীক্ষা নিলে মনে হয় একটু বাড়তে পারে জিনিসটা। আচ্ছা, শোগানে যাই। এটাও খুব পপুলার পেজ বিল্ডার। এবং মজার ব্যাপার হচ্ছে আমার স্টার্টিংটা ছিল এটার মাধ্যমে। এটা দেখেন, এটা স্টার্টিংটাই হচ্ছে $39, মানে আরও $10 বাড়ায় দিছে। বাট প্রবলেম নাই, আপনাকে কিনে কাজ করতে হবে না। 10 দিনের একটা ফ্রি ট্রায়াল আছে, আমরা 10 দিন ফ্রি ইউজ করতে পারবো। 10 দিন পরে আমার এটা পেইড হয়ে যাবে, সমস্যা নেই। এটার সুবিধাটা হচ্ছে এখানে প্রচুর কোড করা যায়, মানে এই পেজ বিল্ডারটা ইউজ করলে আপনি প্রচুর কোড করে আপনার উইজার্ড বা এলিমেন্টসগুলো বানাতে পারবেন। আমি আমার স্টার্টিংটা এটার মাধ্যমে করছিলাম, কারণ তখন আমি শপিপে এত পারতাম না। সো আমি কী করতাম, ওই যে কোড করে জিনিসগুলো বসানোর চেষ্টা করতাম, সেকশন, রো বা কলামগুলো এই কোডের মাধ্যমে বসাইতাম বিভিন্ন ফ্রন্ট এন্ডের কাজগুলো। যারা আস্তে আস্তে যখন আরও শেখা শুরু করি, তখন আরও ইজি পেজ বিল্ডারগুলো শেখা শুরু করি, ওগুলো দিয়ে আরও ইজিলি ওয়েবসাইট বানাতে পারি। আচ্ছা, সো এগুলো নিয়ে একটু থিওরি বলার রিজনটা হচ্ছে আমরা আসলে শিখবো কোনটা আজকে। আমরা আজকে শিখবো পেজ ফ্লাই। সো এটা অ্যাড করবেন হচ্ছে কাস্টমাইজ ইউর স্টোরে। ফার্স্টে চলে যাবেন আপনার অ্যাপস থেকে হচ্ছে কাস্টমাইজ ইউর স্টোরে যাবেন। এখান থেকে সার্চ দিবেন,
ল্যান্ডিং পেজ বিল্ডার, অ্যাড অ্যাপ, ইনস্টল, এই ল্যান্ডিং পেজটা কিন্তু এই পেজ বিল্ডার দিয়ে তৈরি করা। কিছু এখানে র কোড করা হয়েছে, লাইক হচ্ছে হেডার সেকশনটা কোডে করা, ফুটার সেকশনটা কোডে করা, দেন এটাকে ডাইনামিক করা, এখানে প্রোডাক্টটা কিছুটা র কোড করা, আর বাকি সব কিছুই মোটামুটি সিএসএস কিছু ইউজ করা হয়েছে, বাট ম্যাক্সিমাম জিনিস 90% পেজ বিল্ডারের মাধ্যমে করা হয়েছে। কিছু টুকটাক জিনিস ইউজ করা সিএসএস এর মাধ্যমে করতে হয়েছে, যেটা হয়তো পেজ বিল্ডার একটু ডিফিকাল্ট ছিল করাটা। যেমন হচ্ছে এই জিনিসটা সিএসএস এর মাধ্যমে করতে হয়েছে, কারণ হচ্ছে এটা যখন রেসপন্সিভে যায় এটা ভেঙে যায়, তখন এটাকে সিএসএস দিয়ে আবার ঠিক করতে হয়েছে। ভিডিও করি, দেন এটা হচ্ছে সিঙ্গেল প্রোডাক্টের মতো থাকে, তো এটাও ঠিক করতেছে। আচ্ছা আসেন, আচ্ছা প্রবলেমটা কী হলো আমরা একটু আবার যাই। এই একটা প্রবলেম, ফ্রি পার্টনার অ্যাকাউন্টে অথেন্টিকেট করে সবসময়। সবসময় এটা করে যেন আপনি তাড়াতাড়ি পেইড ভার্সনটা নেন। আচ্ছা আমার পেজ বিল্ডারটা চালু হয়ে গেছে, মানে পেজ বিল্ডারটা ইনস্টল হয়ে গেছে। এখন আমি এটাতে যাই, আমি একবারে ক্লাস নিয়ে ছেড়ে দেবো, ঠিক আছে, ব্রেক না দেই, ওকে? কেন আপনি জাভাস্ক্রিপ্ট পারেন না নূর মোহাম্মদ? আচ্ছা, সো এখানে একটা কাজ করবেন আপনারা, এই যে এই ড্যাশবোর্ডে এসে এখানে ভিডিও আছে, এই ভিডিওগুলো দেখবেন, খুব মানে ইজিলি করা, এই ভিডিওগুলো দেখলে আপনি পারবেন। সো আমার কাজ হচ্ছে আমরা আজকে একটা ল্যান্ডিং পেজ বানাবো, আমি একটা ল্যান্ডিং পেজের ডিজাইন নিয়ে আসি। এগুলো সব ব্রাউজার টেমপ্লেটস, এইগুলো সব পেজ ফ্লাই দিয়ে করা, এগুলোই একটা আপনাদেরকে আমি করতে দিব প্র্যাকটিস, কামিং সুন। অনেকগুলো আছে। আচ্ছা আসেন তাহলে এবার হচ্ছে আমরা কাজ শুরু করি। আমরা হচ্ছে একটা ল্যান্ডিং পেজ বানাবো, মানে হচ্ছে একটা রেগুলার পেজ বানাবো। ল্যান্ডিং পেজ মানে কি কেউ বলতে পারবেন? এনিওয়ান? বিভিন্ন কালেক্ট করার জন্য যে পেজটা ইউজ করা হয়। আচ্ছা আচ্ছা, নিউ মোহাম্মদ বলছে মেগা মেনু। আচ্ছা একটু ক্লিয়ার করে দিই, পেজ বিল্ডারের মাধ্যমে মেনু বানানো যায় না, হেডার এবং ফুটার সেকশন কোড করে করতে হয়, অথবা থিম থেকে যা আছে থিম হেল্প নিতে হয়, অথবা সিএসএস করতে হয়। এটা টোটালি থিম এবং আপনার কোডিংয়ের উপর ডিপেন্ডেবল। পেজ বিল্ডার এখানে আপনাকে কোনো হেল্প করতে পারবে না, বুঝতে পারছেন? বাকি সব কিছু আপনি পেজ বিল্ডারের মাধ্যমে করতে পারবেন। সো এই জন্যই বলছি আপনার একটু সিএসএস শিখেন, আমি একদিন ওটাও দেখাই দেবো, হেডার এবং ফুটার সেকশনটা কীভাবে কোডে করা যায়। আচ্ছা সো ক্রিয়েট এ নিউ পেজ দিলাম, আপনার ইচ্ছা করলে ডেমো ইম্পোর্ট করেও করতে পারেন, আমি ডেমো ছাড়াই করলাম। ল্যান্ডিং পেজ,
সো এবার হচ্ছে আমরা এটা শুরু করবো। এখানে দেখেন অ্যাড এলিমেন্ট আছে, কিছুটা আপনাদের এলিমেন্টের অথবা ডিপির সাথে মিল আছে। এখানে কি বলছে অ্যাড এলিমেন্ট, এটা হচ্ছে শপিফাইয়ের এলিমেন্ট। শপিফাইয়ের যে প্রোডাক্টস, তারপর হচ্ছে শপিফাইয়ের যে থিম সেকশনগুলো আছে এগুলো এখান থেকে পাবেন। থার্ড পার্টি কোনো অ্যাপসের মাধ্যমে থার্ড পার্টি এলিমেন্টস অ্যাড করতে চাইলে এগুলো পাবেন। এক্সট্রা থার্ড পার্টি অ্যাপ্লিকেশন সেকশন অ্যাড করতে চাইলে এখান থেকে সেকশন অ্যাড করতে পারবেন। সো আমরা এখান থেকে শুরু করি। এখানে আমরা এগুলো হচ্ছে পেজ ফ্লাইয়ের অপশনগুলো আর কি। সো আমরা এখানে একটা লেআউট নেব। লেআউটটা কি হচ্ছে, একটা ফুল ওয়েজ সেকশন নেব। ওকে, এই যে দেখেন এরকম একটা ফুল ওয়েজ সেকশন নিতে পারলাম। ফুল ওয়েজ সেকশন নিলাম। ওকে, সেকশনের ভিতরে এটা হচ্ছে একটা কলাম আছে, একটা সেকশন, একটা রো, একটা কলাম। এখন ঠিক আছে, আমরা একটা ব্যানার বানাই। সো একটা সেকশনে একটা রো, একটা কলাম। সো এখানে আমরা একটা কাজ করি, এই যে এটা হচ্ছে আপনার মুভ করতে পারবেন, ডুপ্লিকেট করতে পারবেন, ডিলিট করতে পারবেন, কপি স্টাইল করতে পারবেন, পেস্ট স্টাইল। এখানে আমরা ক্লিক করলাম, এই যে এই রাইট সাইডে আপনার হচ্ছে ডিজাইন এবং জেনারেল পার্ট। সো এখানে আপনার কি আছে, স্টাইলে যাই, স্টাইল থেকে আছে কন্টেন্ট, কালার টালার আছে। আমি একটু দেখি ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ড, আমি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করবো। হ্যাঁ, আমরা কোনটা মতো যেন চাচ্ছিলাম, এটা না, এই যে এরকম কোনো কিছু একটা। হ্যাঁ, আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে আসি। তো এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব। আচ্ছা, আপলোড করতে হবে, এখন আবার ইমেজ লাগবে। আচ্ছা বলেন, যে কোনো একটা নিশ বলেন, কি টাইপের একটা ল্যান্ডিং পেজ বানানো যায়? ফুড রিলেটেড বানাই। হ্যাঁ, থাকে এই আপনার আরেকটা কথা বলি, নিউট্রিশনের কথা শুনে ভালো মনে পড়লো যে লাইক হচ্ছে এই যে বিভিন্ন নিউট্রিশন, তারপর হচ্ছে যে জিম রিলেটেড বিভিন্ন প্রোডাক্ট পাওয়া যায় না, এটাও কিন্তু ড্রপশিপিংয়ে খুব ভালো একটা নিশ। এটা নিয়ে অনেকে কাজ করে। সমস্যা এখান থেকে নিতে হবে, এখানে ডিরেক্ট এখান থেকে আপলোড করি। ওকে, ডাউনলোডসে তো আছে, এটাকে একটা কাজ করি। ঠিক আছে, একটু দেখাই দিই। চলে আসছে। এবার এখান থেকে মোড সেটিংসে যাবেন। ব্যাকগ্রাউন্ড ইমেজকে যখন হচ্ছে আপনার এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা, হ্যাঁ, একটা ব্যাকগ্রাউন্ড ইমেজকে আপনার পুরা সেকশনে যদি আপনি রাখতে চান, পুরা সেকশনে রাখতে চান, তাহলে এটাকে ব্যাকগ্রাউন্ড সাইজটাকে কভার করতে হয়। আবার পুরা সেকশনে আপনি চাচ্ছেন, মনে করেন এটা হচ্ছে আপনার একটা সেকশন, যারা হচ্ছে আর কি এখনও সিএসএস জানেন না বা আগে থেকে ওয়েব ডিজাইন জানেন না, একটা ব্যাকগ্রাউন্ড ইমেজেরকে মনে করেন ইমেজের সাইজটা হচ্ছে এরকম, তাহলে ইমেজটা কী করবে, এখানে শেষ হয়ে আবার এখান থেকে শুরু হবে। তো আমি চাচ্ছি ইমেজটা যেন রিপিট না হয়। তো রিপিট না করার জন্য আমরা এখানে বলবো ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট। ঠিক আছে, আর ব্যাকগ্রাউন্ড সাইজটা যখন এটা নো রিপিট করবো তখন কি করবে, সেই এইটুকু থেকে এইটুকু হোয়াইট স্পেস থাকবে। তো এটা রিমুভ করার জন্য আমরা দিব ব্যাকগ্রাউন্ড সাইজ কভার। তো কভার দিলে রিপিটটাও চলে যাবে আর এটা ফুল সেকশন জুড়েও থাকবে। তারপরে এই যে ফিক্সড আছে, স্ক্রল আছে, লোকাল আছে। স্ক্রল হচ্ছে আপনার মুভ করবে, আর ফিক্সড হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা ফিক্সড হয়ে থাকবে, সেগুলো কিছু করার দরকার নেই। আর এটার উপরে যদি কোনো ওভারলে দিতে চান তাহলে একটা ওভারলে দিতে পারেন, এরকম একটা ওভারলে দিতে পারেন। আর এই নিচে সিএসএস এর কোডগুলো চলে আসবে। আচ্ছা, আর টপ বটমে আমি একটা প্যাডিং দিয়ে দিই 25 পিক্সেল প্যাডিং। ওকে, এবার হচ্ছে আমরা কি করব, এটার ভিতরে একটা কি রাখবো, কপি পেস্ট করে রাখবো। এখানে কিছু কন্টেন্ট দিব, তাই তো? ঠিক আছে, এই যে দেখেন এখন 2 কলাম হয়ে গেছে। এবার এটার ভিতরে কিছু কন্টেন্ট দিব, কন্টেন্টের জন্য একটা হেডিং নিয়ে আসবো।
হেডিং কপি করলাম, এই যে কন্টেন্ট পেস্ট করলাম। তারপর হচ্ছে এটা এবার হচ্ছে এটাকে এটা এখন বর্তমানে HTML ট্যাগ আছে S3, আপনি হচ্ছে এটাকে স্টাইলে চলে যান, স্টাইলে গিয়ে এটার কালার দিয়ে দেন হচ্ছে কন্টেন্ট কালার। তো কালারটা হচ্ছে আপনি এখানে দেখি এখানে কালার আছে না, এখান থেকেও কালার চেঞ্জ করা যায়। এখান থেকে করি কন্টেন্ট কালার, এই যে হোয়াইট কালার হয়ে গেছে, যে কোনো কালার রাখতে পারেন। তারপর হচ্ছে ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, আচ্ছা ফন্ট টেক্সট স্টাইল বোল্ড করতে পারেন, ইটালিক রাখতে পারেন, বোল্ড রাখলাম না। আর এখানে কি করা যায়, একটা মিনিট দেখতে চাই। আচ্ছা এখানে এই তো এটা পেয়েছি, এই যে ফন্ট অ্যাড করতে পারেন, এই যে এখান থেকে ফন্ট অ্যাড করেন, এই যে ল্যাপটপ, এই যে এখন ল্যাপটপ ফুল, এইটাই চাচ্ছিলাম। ফন্টস কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, হ্যাঁ ক্লায়েন্টের ক্ষেত্রে ফন্টস খুব জরুরি। ওকে দেন হচ্ছে আমার মোটামুটি এটা ডান। এখানে মোর সেটিংসে কি আছে, এই যে লাইন হাইট একটু দিতে পারেন, লেটার স্পেসিং দিতে চলে দিতে পারেন। আর টেক্সট সবগুলো ক্যাপিটাল আছে, না থাকলে যে এখানে ডাবল এ দিলেই ক্যাপিটাল হয়ে যেত, আর ক্যাপিটাল স্মল মিক্স করে দিতে পারেন। যেহেতু অলরেডি আমার কন্টেন্টেই সব ক্যাপিটাল, সেই কারণে এটা এইভাবে আসছে। দেন হচ্ছে এগুলো কপি করি, এরপর হচ্ছে এখানে একটা প্যারাগ্রাফ নিব, এই যে চলে আসছে। এটা স্টাইলটা নিব হচ্ছে হোয়াইট, এটার ফন্ট সাইজ হচ্ছে একটু বোল্ড করে দিলাম। মজার ব্যাপার কি জানেন, এই যে প্রত্যেকটা CSS এখানে লেখা হয়ে গেছে, আর এখান থেকে মোড সেটিং যে যা যা করার এগুলো করতে পারে। সবাই কি বুঝতে পারতেছেন? ওকে ইজি না অনেক? এখন কি ইজি লাগতেছে একটু? আচ্ছা এরপর হচ্ছে এটা দিলাম। আমি জাস্ট হচ্ছে র্যান্ডম একটা করতে চাচ্ছি, হ্যাঁ যখন অ্যাসাইনমেন্ট দেবো তখন হয়তো আপনাদেরকে কোনো একটা ডিজাইন দিয়ে দেবো। এখন হচ্ছে একটা বাটন অ্যাড করবো, জাস্ট হচ্ছে আমরা এই উইজেটগুলো সম্পর্কে জানাই, দ্যাটস ইট, এছাড়া আর কিছুই না। যে বাটন চলে আসছে, সেমভাবে এখানে বাটন হোভার করতে পারেন, অ্যাক্টিভ করতে পারেন। আগে দেখি বাটন টেক্সটে কি লেখা থাকবে, রিড মোর। তারপর হচ্ছে বাটনে আইকন দিতে চাইলে আইকন দিতে পারেন। আইকনটা কোথায় রাখতে চান, রাইটে না টপে? নর্মালি থাকে রাইটে, আর রাইটে থাকলেও আইকনটা আমি চেঞ্জ করতে চাই, তাই না? তাহলে আইকন চেঞ্জ করবো কোথায়, স্টাইলে গিয়ে হোয়ার ইজ আইকন অপশনস, এখানেই আছে, এটা পর্যন্ত কোথায় আইকনের পজিশন দিলাম। যেখানে অ্যানিমেশনও করা যায়, যে কি হবে, যে অ্যানিমেশন করা যায়, বুঝতে পারছেন? আচ্ছা
যেটা চাচ্ছিলাম আইকনটা কোথায় গেল, আচ্ছা স্টাইলে আসি, ব্যাকগ্রাউন্ড কালার, কন্টেন্ট কালার মানে টেক্সট কালার। ফ্যামিলি আচ্ছা এটা গেল। তারপর হচ্ছে হোভার করার, হোভারের অপশনগুলো আছে, মানে যখন বাটন হোভার করবেন তখন কি কালার আসবে। তখন কন্টেন্টের কালার দিয়ে দেই ব্ল্যাক, আর ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেই রেড। চেঞ্জ হচ্ছে মানে একটু একটা দেখি বাটনের এটা প্রবলেমটা। আচ্ছা এই মনে হয় অপশন, ওকে মানে আইকন চেঞ্জ করার কোনো অপশন নাই। আচ্ছা এইখান থেকে ডিরেক্ট আইকন বসানো যায় কিনা দেখি। করা যায় না। এখানে আসলে এস্টিমেট কোড করাই যাবে না। আচ্ছা এটা বাদ দেন, আমরা ডিরেক্ট এস্টিমেট আনতে পারি। আইকন এখানে আসতে মনে হয়। হ্যাঁ আইকনের আইকন অপশন আছে, কিন্তু আইকন চেঞ্জ করার অপশনটা আমি খুঁজে পাচ্ছি না। থাকার কথা যেহেতু দিছে। অ্যাট্রিবিউটে কি আছে ভাই? টাইপোগ্রাফিতেই থাকার কথা। আচ্ছা মোড সেটিংসে যাই, না নাই। না অ্যাট্রিবিউটে থাকবে কেন, এটা তো আইটি। আচ্ছা না হলে সমস্যা নাই, আমার এখানে এস্টিমেট কোড অ্যাড করার অপশন আছে, যে এস্টিমেট, ঠিক আছে। আচ্ছা এটা ক্রস করে দেয়, এই যে ডিলেট, ঠিক আছে। আর এখানে আমি একটা জিনিস দিতে চাচ্ছিলাম, সেটা একটু দেখে আছে কিনা। ওভারলে দিতে চাচ্ছিলাম, এবার আসছে, ঠিক আছে। এই সেকশনটা তাহলে বুঝতে পারছেন সবাই কি ক্লিয়ার? ওকে আচ্ছা তারপর হচ্ছে আমরা এখান থেকে এবার হচ্ছে আমরা কি করব, এই যে নতুন একটা সেকশন দেব, অ্যাড এলিমেন্ট লেআউট। আমরা হচ্ছে আবার একটা সেকশন নিলাম। ওকে এবার এটাতে আমরা হচ্ছে কি করব, একটা অ্যাবাউট আস বা কিছু একটা বানাই। এখানে অনেক ধরনের অপশন আছে, আমরা মিক্স করি, এক একটা থেকে একটা সেকশন নিই। আচ্ছা আরেকটা জিনিস, এগুলো কিন্তু হচ্ছে যে অল ডিভাইস আবার রেসপন্সিভ দেখা যায়, যে মোবাইলে গিয়ে আবার হচ্ছে আপনি যে এখানে গিয়ে এটার ফন্ট সাইজটা কমাই দেবেন, ঠিক আছে, মোবাইলের ক্ষেত্রে। এই যে ফন্ট সাইজটা কমাই দেবেন। এবার আসেন অল ডিভাইসে ঠিক আছে, বাট হচ্ছে মোবাইল ডিভাইসের ফন্ট সাইজটা কম। মোবাইল ডিভাইসে শুধু ফন্ট সাইজ না, আপনাকে লাইন হাইটটাও কমাই দিতে হবে, তাই না? ওকে স্টাইলে এসে আসলে এটার কন্টেন্ট কালারটা হোয়াইট করে দিই, যেহেতু অপাসিটি দিস।
ওকে, সবাই কি ক্লিয়ার? ওকে, জি ভাই। তাহলে কি এই সেকশনগুলো করাটা কি খুব বিগ ডিল হবে আপনাদের মনে হয়? এগুলো তো ম্যাক্সিমাম আসতেছে। আচ্ছা দেখি, এটা করি। দুইটা কলাম, একটাতে ইমেজ থাকবে। আমরা জাস্ট হচ্ছে ইউজেটগুলো দেখি। স্লাইড শো অ্যাড করতে পারেন, স্লাইড শো দেখাবো একটু পরে। আচ্ছা, এক পাশে থাকবে কন্টেন্ট আর এক পাশে থাকবে ইমেজ। ইমেজ নেই, তো দেখি ইমেজে কি প্রবলেম। ইমেজ নিলাম, জেনারেল ইমেজ আপলোড করেন, করলাম, ইমেজ চলে আসছে। এবার এখানে ডিলেট করবো কন্টেন্ট। কন্টেন্ট চলে আসছে, দরকার এটাকে ডুপ্লিকেট করা, ঠিক আছে। আচ্ছা, এটা গেল একটা। তারপর হচ্ছে আপনার স্লাইড শো। হ্যাঁ, আমরা আবার আসি লেআউট, এটা বাইরে হবে। হ্যাঁ, আমরা এটা ফুল সেকশন নেব। ওকে, কোনটা স্লাইড নেবেন? আচ্ছা, আমরা একটু ভুল করছি, আমরা একটু ডিলিট করে দিয়ে আসি। ওকে, আচ্ছা, এই সেকশন, এই সেকশন, দুই সেকশন। এবার হচ্ছে 3 নাম্বার স্লাইড শো। স্লাইড শোতে কোনটা নেব? 3টা কন্টেন্ট নেবেন নাকি এরকম নেবেন নাকি এরকম? ধরেন এটাই নিলাম, চলে আসছে, দেখছেন? এবার আসেন এখানে ইমেজ আপলোড করেন। আরও যদি আসে আরও যত ইচ্ছে অ্যাড করেন, বুঝতে পারছেন? এই যে কন্টেন্ট স্লাইড আছে এখন 6টা, ক্রিয়েট করে দেন। এখন আছে 3টা। ইজি না অনেক? আচ্ছা, এবার আসেন এখান থেকে স্লাইড শো দেখলাম, দেখি হচ্ছে ট্যাবে কি আছে। ইজি, 1 2 3 ট্যাব। অ্যাকর্ডিংলি কি আছে? ওই যে ফ্রিকোয়েন্টলি অ্যান্সার কোশ্চেন বানানো যায়, হেডিং প্যারাগ্রাফ দেখলাম, বাটন দেখলাম, লিস্ট হচ্ছে লিস্ট আইটেমগুলো বানানো যায়, ইমেজ, এখানে এসটিএমএল কোড করা যাবে, এসটিএমএল কোডটাও দেখবো। কাউন্টডাউন, যেমন এই যে এখানে একটা কাউন্টডাউন দেখতে পাচ্ছেন, কোথায় যেন দেখছিলাম, ল্যান্ডিং পেজ তো কাউন্টডাউন লাগতে পারে, সেখানে একটা কাউন্টডাউন বানাবো। কাউন্টডাউন চলে আসছে। ওকে, কোন টাইমে হবে কাউন্টডাউন? স্টার্ট টাইম, কাউন্টডাউন, রিস্টার্ট এভরি আওয়ার, এগুলো সব ফিক্স করতে পারবেন, নেভার রিস্টার্ট করার দরকার নেই। কতদিন? রিডিরেক্ট করে দিতে পারেন। কাউন্টডাউনটা ইন্ড হয়ে গেলে কোথায় কোন পেজে চলে যাবে সেটা হাইড করে ফেলতে পারেন যদি ইনঅ্যাক্টিভ থাকে। এখানে আর কি সেটিংস আছে যে কী কী, ফুল উইক, এই যে ফুল উইক চলে আসছে, উইক থাকলে উইকও দেখাবে, আর এগুলো আছে। এবার হচ্ছে একটু ফন্ট সাইজ টাইজ বাড়াইতে হবে। এগুলো ফন্ট সাইজ বাড়ানোর জন্য এখান থেকে করতে হবে মনে হয়।
থেকে এই যে এখান থেকে বাড়াইতে হবে, ক্লিক করছেন না, এই যে এখানে আসেন, তাহলে এটা বানাইতে পারবেন কাউন্টার? জি ভাই। জি ভাই। এরপরে আসেন আমরা একটু শপিফাই এলিমেন্ট দেখি এবার। হ্যাঁ, আমরা একটা লেআউট নেই, প্রোডাক্ট দেখাতে চাইলে কি করবো, তাই না? পেজ তো ডিজাইন করতেই পারবেন সবাই, এখানে না, নতুন একটা সেকশন নেই। কাজ করতেছে, এগুলো আবার মুভ করা যায়। হ্যাঁ, এই যে এখান থেকে গেলে মুভ করতে পারবেন, পেজ আউটলাইন, এই যে কোনটা কোথায় আছে, যে এখান থেকে এই যে মুভ করতে পারবেন, যেটা উপরে চলে গেছে এটা নিচে চলে আসছে, ঠিক আছে? এই যে এখান থেকে কোনটা পরে কোনটা আছে, রোর ভিতরে সেকশনের ভিতরে এই যে এটা হচ্ছে পুরোটা একটা সেকশনের ভিতরে এটা হচ্ছে পুরোটা একটা রোর ভিতরে এটা একটা কলাম, এটা একটা কলাম, এই যে কলাম 1 কলাম 2। সো এইভাবে আপনারা এখান থেকেও পেজের পুরো আউটলাইনটা দেখতে পারেন। আমরা এখন 4 নম্বর কলামে চলে যাই। এখানে গিয়ে আমরা হচ্ছে শপিফাই এলিমেন্ট অ্যাড করব, প্রোডাক্ট লিস্ট, প্রোডাক্ট কালেকশন অ্যাড করতে পারি, ফর্ম অ্যাড করতে পারি, এখানে কাস্টম ফর্ম অ্যাড করা যায়। সো এখান থেকে আমরা হচ্ছে একটা কাজ করব, প্রোডাক্ট অ্যাড করবো, একটা স্পেসিফিক প্রোডাক্ট অ্যাড করবো। হ্যাঁ, আচ্ছা দেখি এখান থেকে করা যায় কিনা। যে মেল চিম্প অ্যাড করতে পারবেন, প্রোডাক্ট লিস্ট না, সব প্রোডাক্ট আমরা একটা প্রোডাক্ট দেখাবো, এই যে একটা প্রোডাক্ট। আচ্ছা, কোন প্রোডাক্টটা সে বলছে আমি দেখাই, একটা স্পেসিফিক প্রোডাক্ট দেখাতে পারবো এখানে। ওই যে থাকে না অনেক, আপনারা একটা হোম পেজ কাস্টমাইজেশন যখন করছেন একটা স্পেসিফিক প্রোডাক্ট দেখাচ্ছে, এরকম দেখছেন না? একটা প্রোডাক্ট হোম পেজে দেখছেন আপনারা, যেটাকে ফিচার্ড প্রোডাক্ট বলে। এই যে দেখেন চলে আসছে। এবার এটাকে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নেন। এই যে এটা লেখা চেঞ্জ করতে চাইলে, মানে স্টাইলটা চেঞ্জ করতে চাইলে, লেখা তো হচ্ছে ভিতর থেকে চেঞ্জ করবেন কন্টেন্ট, বাট এখানে ডিজাইন চেঞ্জ করতে পারবেন। যে এখানে গিয়ে স্টাইলে গিয়ে ফন্ট সাইজ কমাতে পারবেন, বাড়াতে পারবেন, ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে অ্যাকচুয়ালি আমি এত কিছু চাচ্ছি না, দেখি এটা কমানো যায় কিনা। ডেসক্রিপশনটা আমি কম্প্যাক্ট করে দেবো, এই যে কমাই নিয়ে আসছি। কতটুকু দেখাতে চাচ্ছেন ওয়ার্ড অনুযায়ী দিতে পারেন, আরও কমা নিতে পারেন, আরও বেশি, এটুকু দিতে পারেন। মোরে ক্লিক করলে সবটা দেখতে পাবেন। এখানে মোরকে মোরে রাখবেন নাকি হচ্ছে সি মোর, এটা রাখতে পারেন। ওকে ওকে দেন হচ্ছে এই যে একটু কার্ড, এগুলো ঠিকঠাক করতে পারেন। এই যে স্টাইলে গিয়ে এই যে কার্ডের কালার কি দিবেন, যেটা হচ্ছে আগে করতে হলে আপনাকে প্রচুর সিএসএস করে করতে হতো, এখন এত কিছু করা লাগবে না, খুব ইজিলি করতে পারবেন। কন্টেন্টের কালার চেঞ্জ করতে পারবেন এখান থেকে। অন্যটাতে ধরছিলাম, যে কালার চেঞ্জ হয়েছিল, এটা ব্ল্যাক কালার, এটা হচ্ছে বাটন না, ওই যে বাটনের কালার চেঞ্জ করতে পারবেন এখান থেকে। চেঞ্জ হয়ে গেছে। ফন্ট সাইজ চেঞ্জ করতে পারবেন। সো মোটামুটি আমাদের অনেকগুলো সেকশন হয়ে গেল।
বুঝতে পারছেন কিভাবে একটা ফিচার প্রোডাক্ট রাখতে পারবেন? জি ভাই। এখানে আরো বিভিন্ন ডিজাইন আছে, এই যে দেখেন এরকম ডিজাইন আছে, প্রোডাক্ট লিস্ট আছে, এই যে প্রোডাক্ট লিস্টগুলো শো করতে পারবেন। আবার নিজে বানাতে পারবেন। এটা তো একটা ওরা বানায় দিচ্ছে, আপনি নিজে বানাতে পারবেন। নিজে কিভাবে বানাবেন? যে এখানে যাবেন, এই 2 কলাম নিলাম, এবার এখান থেকে নেন। আপনি চাচ্ছেন প্রোডাক্ট, এই যে ইমেজটা রাখতে চাচ্ছেন এখানে, সো প্রোডাক্ট ইমেজটা এখান থেকে সিলেক্ট করে দেন। এই যে প্রোডাক্ট ইমেজ চলে আসছে। আগে হচ্ছে একবারে আপনার জন্য সেকশনটা চলে আসছে, এবার হচ্ছে পুরো সেকশনটা আপনি বানাবেন। তারপর এখানে কি দেবেন? ফার্স্ট হচ্ছে প্রোডাক্ট টাইটেল। ওকে ফাইন, এই যে টাইটেল, কোন প্রোডাক্টের টাইটেল? এই যে প্রোডাক্টের টাইটেল, দেখেন অটোমেটিক টাইটেল চলে আসছে। তো একটা হচ্ছে পুরো একটা সেকশন দিয়ে দেবো, এটাকে কাস্টমাইজ করতে পারবেন, একটা হচ্ছে নিজে করতে পারবেন। এখানে আরও আছে যে টাইটেল, প্রাইস, প্রাইস কোনটা? এই যে এখানে প্রাইস শো করতেছে, প্রাইস। তারপরে এটা হচ্ছে অ্যাড টু কার্ট, এই যে এখান থেকে অ্যাড টু কার্ট, কোয়ান্টিটি, এই যে এটা হচ্ছে কোয়ান্টিটি, এটাকে বলা হয়। তারপর ভেরিয়েন্ট যদি থাকে ভেরিয়েন্ট, তারপরে প্রোডাক্ট ভিউ ডিটেলস, এগুলো পারবেন। পারবেন ভাই ট্রাই করব। ট্রাই করতে হবে। আচ্ছা, তারপর সেমভাবে কি কালেকশন বানাতে পারবো? হোম পেজে কালেকশন দেখাতে পারবো না? সেমভাবে কালেকশন লিস্ট পসিবল? জি ভাই। এই যে কন্ট্যাক্ট ফর্ম, দেখেন কন্ট্যাক্ট ফর্ম চলে আসছে। ফিল্ড, আপনি ইচ্ছা করলে এখানে নতুন ফিল্ড অ্যাড করতে পারেন। এই যে এখান থেকে কোন ফিল্ড লাগবে? ইমেল, সিঙ্গেল লাইন, মাল্টিপল, এই মনে করেন আপনি নতুন একটা ফিল্ড অ্যাড করলেন, নতুন ফিল্ড হয়ে গেল। ঠিক আছে, ফিল্ড কোথায় রাখতে চান? টপে, লেফটে, এভাবে রাখতে চান রাখতে পারেন, বা টপে রাখতে পারেন, লেভেল পজিশন। তারপর এটাকে ডিজাইন করতে পারবেন। তারপর হচ্ছে আরও ফিল্ড আছে, এই যে দেখেন ড্রপ ডাউন হলে ড্রপ ডাউন, মাল্টিপল হইলে রেডিও বাটন, চেক বক্স, ড্রপ ডাউন, নাম্বার, ফোন নাম্বারের ক্ষেত্রে, ডেট অফ বার্থের ক্ষেত্রে, টাইমের ক্ষেত্রে ফিল্ড আপনি অ্যাড করতে পারবেন। বুঝে গেল? কন্ট্যাক্ট ফর্ম বুঝে গেল? জি ভাই। সেমভাবে আপনি ব্লগ শো করতে চাচ্ছেন, কোন ব্লগের কোন পোস্টটা শো করতে চাচ্ছেন বা ব্লগ কেমন হবে সেগুলো আপনি এখানে দেখাতে পারবেন। তো তাহলে মোটামুটি এই এলিমেন্টটা ডান। আমরা তাহলে পেজ ফ্লাইয়ের এলিমেন্টগুলো দেখে ফেলছি। আচ্ছা, আরেকটা যেটা লাস্ট আমরা একটা দেখাই, দুটো আছে, এই যে HTML কোড অ্যাড করতে পারবেন। এই যে HTML5 HTML কোড অ্যাড করতে পারবেন। এই যে কোড এডিটর, তাহলে ওয়াল চলে আসছে। শুধু তাই না, এটাকে স্টাইলও করতে পারেন। স্টাইলটা এখানেই করবেন। ইন্টারনাল সিএসএস করবেন। ইন্টারনাল সিএসএস করতে পারেন? জি ভাই। হয়েছে? সিএসএসটাকে হয়েছে? জি ভাই। তাহলে কি আমি আমার নিজের মতো করে সিএসএস অ্যাড করতে পারবো?
জি ভাই হয়। আপনাদের এখানে খুব ভালো ডিজাইনার আছে যারা হচ্ছে খুব রস HTML CSS পারে। আপনারা যারা এখনো হয়তো পারেন না তারা কিন্তু তাদের হেল্প নিতে পারেন, বুঝতে পারছেন? আমি নাম বলবো না, কারণ এখানে মোটামুটি যারা ক্লাস করতেছে আমার প্রিভিয়াস বছর তারা সবাই খুব ভালো ডিজাইনার। মানে আমি আশা করি বা এক্সপেক্ট করি যে তারা খুব ভালো ডিজাইনার, বা আমি তো তাদের ক্লাস নিছি, তারা খুব ভালো কাজ পারে। সো আপনারা একটা কাজ করতে পারেন, তাদের হেল্প নিতে পারেন, তাদের থেকে রিসোর্স নিতে পারেন। হ্যাঁ, তাদের থেকে শিখতে পারেন বা তাদের থেকে রিসোর্স নিতে পারেন। না, নূর মোহাম্মদের কথা বলি নাই, নূর মোহাম্মদ অনেক ফাঁকিবাজ স্টুডেন্ট ছিল, অ্যাসাইনমেন্ট ঠিকঠাক করতো না, বাট হ্যাঁ ফ্রিল্যান্সিংয়ে সে খুব ভালো করছে। ওকে, সো এটা করবেন। আচ্ছা, ধরো ভুলে গেছে এখন মনে হয়। আচ্ছা, আচ্ছা দেখেন, এই যে আইকন অপশনটা পাইছি এবার, এই যে এখানে কাস্টম আইকন অ্যাড করতে পারবেন, ঠিক আছে? এই যে এখান থেকে এই যে আইকন সেটিংস, এই যে এখান থেকে আপনি কাস্টম আইকন অ্যাড করতে পারবেন, আইকন অ্যাড করে নিতে পারবেন। ওকে, আচ্ছা এখানে অ্যাড করে দিলাম। আচ্ছা, এটা তো আমার HTML আর জন্য আসে নাই, সরি। আচ্ছা, আর কি করা যেতে পারে? আচ্ছা, মোটামুটি আমার মনে হয় আপনারা এই পেজ বিল্ডারটা সম্পর্কে আপনাদের আইডিয়াটা খুব ভালো হয়েছে, তাই তো? জি ভাই, একটু প্র্যাকটিস করলে আশা করি হয়ে যাবে। আমি আপনাদেরকে একটা ল্যান্ডিং পেজের ডিজাইন দিয়ে দেবো, আপনারা ওটা দেখে দেখে করবেন, ঠিক আছে? এটা আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে, আমি একটু পরে আপনাদেরকে আপনাদের গ্রুপে লিঙ্কটা দিয়ে দেবো। ওকে, জি ভাই। আর নেক্সট ক্লাসে আমি হয়তো আপনাদেরকে একটা ক্লাসেই করতে দেব, কারণ আপনারা অ্যাসাইনমেন্ট পড়েন না। মানে আমার কোনো একটা ক্লায়েন্টের কাজ করতে দিব, পারবেন? রিয়েল লাইফ প্রজেক্ট। ভাইয়া এই না, টাকা শেয়ার করবেন না, আপনি অনেক কিছু শেয়ার নিতে পারবেন যেটা টাকার থেকে অনেক বেশি মূল্যবান। দেখি কোনটা দেওয়া যায়, মার্কিং দিব, ঠিক আছে? মার্কস দিব, যে ভালো পড়বেন তাকে বেশি থিম দিব। আমি দিব করতে ভাবছিলাম আপনাদের। আচ্ছা, আমি পরে খুঁজে নেব, ওটা এখন খুঁজে পাচ্ছি না, ওটা আমি দেবো আপনাদের। এই যে খারাপ না তো, কিন্তু অনেক ফাস্ট, বুঝছেন? আমার ভালোই লাগে এবং অনেক সিকিউরিট, আপনার ক্রোমের থেকে সিকিউরিট। ওকে, আচ্ছা একটু 1 সেকেন্ড হোল্ড করবেন। ওকে, বুঝছেন? তাহলে আজকে ক্লাস করে কি মনে হলো? সবাই তো এখন কি নিজের মতো করে ওয়েবসাইট বানাতে পারবেন? ঠিক আছে, আর আমি তো কিছু ট্রিক্স দেখাই দেব কোন কোন জায়গায় আপনারা আটকাইতে পারেন। ওকে, আচ্ছা আপনারা ফ্রাইডেতে ফ্রি থাকেন? যদি কখনো ফ্রাইডেতে এক্সট্রা ক্লাস নিতে চাই? জি থাকে সবাই
ফ্রাইডে অথবা স্যাটারডে। স্যাটারডে মধ্যে ভালো হলো, ফ্রাইডে ক্লাস আছে। এক্সট্রা ক্লাস না করলেও কিছু করার মানে প্রবলেম নেই, ভিডিও দিয়ে দিবেন? দিতেও পারি নাও দিতে পারি। মিস করবো। আচ্ছা দিব, ভিডিও দিব। মানে আচ্ছা ফ্রাইডেতে প্রবলেম বলছেন একজন, আর স্যাটারডেতে আমি এই ফ্রাইডেতে প্রবলেম। আচ্ছা অ্যাকচুয়ালি আসলে জিজ্ঞেস করলে কারো না কারো প্রবলেম থাকবেই, সো ভিডিও দেখে শিখে নিতে হবে আর কি। ফ্রাইডে মানে কি এই সময় দেন 7টা থেকে 9টা, তাহলে অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, ফ্রাইডে আসলে 7টা থেকে 9টা ডিফিকাল্ট হয়ে যায়, দিলে হয়তো 10টা থেকে 12টা দিতে হবে। হ্যাঁ না অসুবিধা নেই, তাহলে পারবো, কারণ ফ্রাইডে আমার ক্লাস এটা হলো পারা যেতে পারে। আচ্ছা ঠিক আছে, তারপর মানে দেখা যাচ্ছে আপনাদের অন টাইমে কোর্স শেষ করতে হয়, তো মাঝে মাঝে হয়তো আমি হয়তো একটা দুটো এক্সট্রা ক্লাস মাঝখানে দিয়ে দিতে পারি, রিকভারি বা নতুন কোনো টপিকস আমি কাজ করতে গিয়ে ক্লায়েন্টের পাওয়া গেলে দেখা যাচ্ছে ওটা আপনাদের কোর্স কন্টেন্টের, তখন হয়তো যদি দেখাতে চাই সো ওইভাবেই দেখাবো, ঠিক আছে, এক্সট্রা ক্লাস দিয়ে। নো প্রবলেম। ওকে ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমি আর বেশি লেন্দি করব না, আজকের ক্লাস এখানে রেখে দেই। আপনারা একটু কষ্ট করে অ্যাসাইনমেন্টগুলো করে নাও, মাত্র 3-4 জন ঘুরে ফিরে করেন, বাকি 25 জনের মধ্যে 20 জনে করেননি, 5 জন করেন সবসময়, ঠিক আছে। ওকে দিয়েন আপনার ফ্রেন্ডদেরকে রিপ্লাই দেন। ও আচ্ছা 10টা থেকে 12টা আচ্ছা ঠিক আছে, আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিই, ক্লাসটা